চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ এখন কেমন? হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে কত রোগী ভর্তি হলো? গতকাল চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ দেখে মনে হয়েছিল কিছুটা কমেছে, কিন্তু আজকে সেই প্রকোপটা কিন্তু আরও বেড়েছে বলতে পারেন। যেটা আজকে যদি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তথ্য বলি, সেক্ষেত্রে 31 জন রোগী কিন্তু এখন পর্যন্ত গতকাল রাত পর্যন্ত কিন্তু ভর্তি হয়েছে এবং 94 জন শুধু হাম আক্রান্ত রোগী এই চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। এই পর্যন্ত গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত হাসপাতালে যে তথ্য দেওয়া হচ্ছে তাতে 1000 জনের কাছাকাছি হাম আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। শিশুদের পাশাপাশি কিন্তু প্রাপ্তবয়স্করাও হাম আক্রান্ত হচ্ছেন এবং একটি আইসোলেশন ওয়ার্ড থেকে কিন্তু 2টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে রোগীর ধারণ ক্ষমতা প্রায় 250 জন, কিন্তু সেখানে রোগী রয়েছে প্রায় 700 জনের কাছাকাছি। অর্থাৎ হাসপাতালের বারান্দা করিডোর কোনো জায়গাতেই কিন্তু রোগীবিহীন এই অবস্থায় নাই। তো তুলনামূলক যে সেবাটা পাওয়ার কথা 250 শয্যা হাসপাতালের জনবল ডাক্তার বা নার্স যারা রয়েছেন সেটাই কিন্তু অপ্রতুল। সেক্ষেত্রে 700 জন রোগীকে পাশাপাশি যে হামের রোগী রয়েছে 94 জন, সেই রোগীদের কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, কারণ পর্যাপ্ত চিকিৎসক এবং পর্যাপ্ত স্টাফ না থাকার কারণে সেই সেবা যথাযথভাবে তারা দিতে পারছেন না। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট, এই সমস্ত বিষয়গুলোকে কারণেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি যেহেতু এটা ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগের কারণেই কিন্তু অনেক রোগী আক্রান্ত হচ্ছে। বিশেষ করে এখানে রোগীর আধিক্যর কারণে সেই আইসোলেশনটি ঠিকমতো সম্ভব হচ্ছে না ব্যবহার করার। সব মিলিয়ে যদি বলা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের যে চিত্র সেটি কিন্তু একদম খুব খারাপ অবস্থা, কারণ চাঁপাইনবাবগঞ্জের হামের পরিস্থিতি দিন দিন উত্তরণের কোনো পথ দেখা যাচ্ছে না। রোগীরা প্রতিনিয়তই আক্রান্ত হয়ে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক রোগী হাসপাতাল থেকে ফিরে যাওয়ার পর আবারও হাসপাতালে ভর্তি হচ্ছেন। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। মারাফি।